হ্যালো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি। আর এখানে দেখো রাধার বাড়িতে কত পাঁপড় বানিয়েছে রাধা। আর এখানে রাধারা সবাই গল্প করছে, রাধার বাড়িতে সবাই এসেছে। আজকে বিশ্বজিৎ ভাই জুলিকে আনতে গেছে ওর গ্রামের বাড়ি থেকে। চলো ভালোই হবে, জুলি এবার আসলে আমাদের বাড়িতে ভাবছি ওদের বিয়েটা দিয়েই দেব, জুলি আর বিজয়ের বিয়েটা। আরে দিদি না, জুলি আর বিজয়ের বিয়ে এত তাড়াতাড়ি কেন দেবো? আমরা মেহেন্দি করব, গায়ে হলুদ করব, তারপরে ওদের বিয়েটা দেব, বুঝলি তো? ওয়াও, কত সুন্দর হবে, আমরা অনেক আনন্দ করব। এই রাধা, আমাকে নেমন্তন্ন করবি তো তোরা? আরে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করব। সত্যি আমারও ইচ্ছে আমার ভাইয়ের বিয়েতে আমি অনেক অনেক মজা করব। আসলে ও এখন অফিসের কাজে খুব ব্যস্ত, ওর প্রমোশন হয়েছে তো তাই। এ চিঙ্কি, চল এবার আমরা হাতে তালি দেওয়া ওই গেমটা খেলি। আরে প্রিয়া না, বসে বসে আমার খেলতে একদমই ভালো লাগছে না, এই বৃষ্টি কাদার জন্য কোথাও খেলতেও যেতে পারছি না। আরে হ্যাঁ, ঠিকই বলেছিস চিঙ্কি, কতদিন ধরে তো আমরা কাদার জন্য মাঠে খেলতেই যেতে পারছি না। হ্যাঁ চল, আমার না কিছু খেতে ইচ্ছে করছে, তোরা কেউ খাবি? আরে নেকে আর পুচপুচ, আমরা সবাই খাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রাধা আন্টিকে বলি কিছু একটা বানিয়ে দিতে। রাধা আন্টি, কিছু খাবো, কিছু একটা বানিয়ে দেবে? আর আমি জুলির বিয়েতে কি পরবো বলো তো? কি পরবি রে রাধা তুই? আমি লেহেঙ্গা পরবো আর বেনারসি পরবো বউ ভাতের দিন, কি সুন্দর হবে না? আরে কি, জুলি আন্টি এখনো আসলোও না, আর রাধা আন্টি ওনার বিয়েতে কি পরবে তা নিয়ে গসিপ করছে। আর এখানে কত পাঁপড় রয়েছে, আমাদের কটা ভেজে দিলেই তো হয়। এত পাঁপড় কেন বানিয়েছে? আমার মনে হচ্ছে জুলি আন্টির বিয়ের জন্য বানিয়েছে। জুলি আন্টি তো পাঁপড় খেতে খুব ভালোবাসে। আরে তাই প্রিয়া, জুলি আন্টি আসবে আজকে? হ্যাঁ, আজকে জুলি আন্টি আসবে, আমার আঙ্কেল ওনাকে আনতে গেছে। ও রাধা আন্টি, রাধা আন্টি শোনো না, কিছু বানিয়ে দাও। আরে রাধা, প্রিয়া ডাকছে, দেখ তোকে। ও এই মেয়েটা ঠিক করে আমাদের একটু গল্প করতে দেবে না? কি সুন্দর আমরা জুলির বিয়েতে কি কি পরবো না পরবো সেই নিয়ে আলোচনা করছি, আর ওরা খাবে কি খাবে সেই চিন্তা করছে। আরে দাঁড়া দিদি, আরে কেমন মেঘ গর্জন করছে, আমার তো মনে হচ্ছে বৃষ্টি এসে যাবে এক্ষুনি। আমি ছাদে কত পাঁপড় শুকোতে দিয়েছি, যাই গিয়ে নিয়ে আসি। চলো, এই তো কত সুন্দর শুকিয়ে গেছে আমার এই পাঁপড়গুলো। জুলি তো খেতে খুব ভালোবাসে আমার হাতের পাঁপড় ভাজা, তাই আমি কালকে সারা রাত ধরে বসে বসে এত পাঁপড় বানিয়েছি। ও আসলে ওকে গরম গরম ভেজে দেব। ও মা, আকাশে কত মেঘ করেছে, আমার তো মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি নামবে। যাই যাই, তাড়াতাড়ি এগুলো নিয়ে গিয়ে রান্নাঘরে রেখে দিই। বাচ্চারা, তোমরা পাঁপড় ভাজা খাবে? হ্যাঁ আন্টি, হ্যাঁ খাবো। আরে আন্টি, আমরা তো সেটাই কখন থেকে বলছি যে আমাদের কটা পাঁপড় ভেজে দাও, আমরা খাবো, আমাদের খুব খেতে ইচ্ছে করছে এই পাঁপড়গুলো। হ্যাঁ রে রাধা, তা ভাজলে কটা বেশি ভাজিস, আমরাও খাবো কিন্তু। সত্যি তুই কত সুন্দর পাঁপড় বানাতে পারিস রে। আরে হ্যাঁ, আমার রাধা বোন খুব সুন্দর করে পাঁপড় বানাতে পারে। রাধা এত পাঁপড় কি করে বানাতে পারে আমি তো সেটাই বুঝতে পারি না, আমি তো কিছুই পারি না। এত মিথ্যে বলিস কেন কুসুম, তুইও তো কত কিছু বানাতে পারিস। আরে হ্যাঁ গো রাজুর মা, জানো এই আমার কুসুম দিদি কত কিছু হাতের কাজ বানাতে পারে, আমি তো এর অর্ধেকও পারি না। চলো ঝটপট করে আমি আমার পাঁপড়গুলো আগে নামিয়ে নিই, নইলে বৃষ্টি আসলে সব ভিজে যাবে। চলো বাচ্চাদের জন্য কটা পাঁপড় ভেজে দিই, আর শুনছি জুলিও এখনই চলে আসবে, গুড্ডুর বাবা ফোন করেছিল। ওয়াও, কত ধরনের পাঁপড় বানিয়েছিস তুই রাধা, সত্যি আমার তো ভীষণ ভাল লাগছে এগুলো দেখে। তুই বানানো শিখবি আমার হাতে? আরে হ্যাঁ হ্যাঁ শিখবো, আমাকে এত পাঁপড় বানানো প্লিজ শিখিয়ে দিস, তাহলে আমিও তোর মতো এত সুন্দর করে বাড়িতেই পাঁপড় বানাবো, আর কিনতে হবে না। আরে এগুলো তো কিছুই না, ছোটোবেলায় আমি এর থেকে আরে কত কত সুন্দর সুন্দর ডিজাইনের পাঁপড় বানাতাম, এখন তো আমি অর্ধেকের বেশি ডিজাইনই ভুলে গেছি। তাও কোনো ব্যাপার না, যা পাঁপড় আমি বানাতে পারি এগুলো সবাই খেয়ে খুব প্রশংসা করবে। হ্যাঁ রাধা, তুই ঠিক বলেছিস। আরে রাধা আন্টি, জলদি করে বানিয়ে দাও না। রাধা আন্টি, আমিও তোমার মতো পাঁপড় বানানো শিখবো, তুমি কেমন করে পাঁপড় বানিয়েছো কালকে আমাকে প্লিজ একটু বলো। তখনই বিশ্বজিৎ জুলিকে নিয়ে চলে আসে। বৌদি বৌদি, আমি এসে গেছি, কোথায় তুমি? আরে বাহ, বাড়িতে তো দেখছি সবাই রয়েছে, বাচ্চারাও। বৌদি, আমার লাভলি বৌদি, দেখো আমি চলে এসেছি। ওয়াও, আমি আসবো বলে তুমি আমার জন্য এত পাঁপড় বানিয়েছো?
আরে ওই তো জুলি এসে গেছে। চলো ভালো সময়ই এসেছো। দেখো আমি তোমার জন্য কত পাঁপড় বানিয়েছি। এগুলো এখন ভাজা হবে, আমরা সবাই খাবো। আর অবশ্যই তোমার জন্যই স্পেশাল আমি বানাচ্ছি। আরে বাহ বৌদি, আসতে না আসতেই তুমি আমার জন্য পাঁপড়ও বানিয়ে ফেলেছো। সত্যি আমি ভীষণ খুশি। আমার তো বাড়িতে মনই টিকছিল না। আমি 1 মাস বাড়িতে থেকে আমি বোর হয়ে গেছি। আমি কতক্ষণে তোমাদের বাড়িতে আসবো সেই চিন্তায় ছিলাম। চলো ভালো হলো আমি এসে গেছি। বাচ্চারা তোমরা কেমন আছো? জুলি আন্টি এসে গেছে, আমরা ভালো আছি। জুলি আন্টি তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। ঠিক আছে, বসো বসো, অনেক দূর পথ হয়ে এসেছো, নিশ্চয়ই ক্লান্ত হয়ে গেছো, বসো। আরে কোথায় আর ক্লান্ত, এই তো এখানেই আছি। আরে জুলি, বিজয় কেমন আছে? ও তো কিছুদিন ধরে আমার কাছে ফোনই করে না। বিয়ের তো আর বেশি দিনও নেই, এই বিজয়টা কেন যে আমাকে ফোন করে না? আসলে দিদি, ও অনেক ব্যস্ত এখন, ওর প্রমোশন হয়েছে তো তার জন্য আমার সাথে রোজই ফোনে কথা হয়। চলো চলো ছাড়ো এসব, আমি এখানে এসেছি এখন বৌদির হাতে কয়েকদিন ভালো ভালো রান্না খাবো আমি। আচ্ছা ঠিক আছে জুলি, বসো বসো, কিছুদিন পর বিয়ে হয়ে তো শ্বশুর বাড়ি চলে যাবে, আর আমার হাতে রান্না খেতে পারবে না। আরে এমন কেন বলছো রাধা, আমি তো ওকে কিছুদিন পর পরই নিয়ে আসবো আমাদের বাড়িতে। চলো যাই গিয়ে ফ্রেশ হয়ে নিই। আর হ্যাঁ কুসুম দিদি, আমাকে প্রিয়ার বাবা ফোন করেছিল, জামাইবাবু দুদিনের মধ্যেই আসতে চলেছে। ওয়াও, জামাইবাবুও চলে আসছে, তাহলে তো খুব ভালো হবে। এই আনন্দে চলো আজকে বেশি করে পাঁপড় ভেজে রাখি। জামাইবাবু আসলেও জামাইবাবুকে খেতে দিতে পারবো। যদি নরম হয়ে যায়? আরে একটা কাজ করো, নরম হবে না, প্যাকেটের মধ্যে ভরে রেখো। হ্যাঁ ঠিক বলেছো তুমি, প্যাকেটের মধ্যে ভরে রাখলে আর নরম হবে না পাঁপড়গুলো। চলো এবার কড়াইতে তেল দিয়ে দিই। কথা বলতে বলতে আমি তো উনুনও ধরিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে যাক, তারপরেই পাঁপড়গুলো দেবো। ওয়াও রাজা আন্টি, তুমি সবার প্রথমে আমার ফেভারিট পাঁপড়টা ভাজো। আমার ফেভারিট পাঁপড়টা হচ্ছে এই যে এই চক্রা টাইপের। আমার তো এটা খুব ভালো লাগছে দেখতে, নিশ্চয়ই খেতেও খুব সুস্বাদু হবে। তুমি আমার জন্য ওই পাঁপড়টা সবার প্রথমে ভাজবে তো রাধা আন্টি? আচ্ছা ঠিক আছে, তোমাদের সবার পছন্দের ভাজবো। রাধা আন্টি আমার জন্যও কিন্তু ভাজবে তুমি আমার পছন্দের পাঁপড়। আরে রাধা, ভাজিস যখন দুটো বেশি ভাজিস, আমরাও খাবো। এই বৃষ্টির দিনে ঘরে বসে বসে পাঁপড় ভাজা খাবো আর গল্প করব, বেশ মজা হবে। হ্যাঁ বৌদি, বেশি করে পাঁপড় ভেজো, আমরা সবাই বেশি করে খাবো। আরে হ্যাঁ হ্যাঁ, বেশি করেই ভাজবো, তোরাও না পারিস বটে। এখন তো আমার মনে হচ্ছে সব পাঁপড়ই অল্প অল্প করে ভাজতে হবে। সবার বলছে এটা ওর পছন্দ, ওটা ওর পছন্দ। চলো এখানে তো মনে হচ্ছে আমার তেলটাও গরম হয়ে গেছে। প্রথমে এই প্রিয়ার পছন্দের এই চড়কা টাইপের পাঁপড়গুলো দেওয়া যাক। বাহ, দেখি তেলটা কেমন গরম হয়েছে। আরে বাহ, সত্যিই তো তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে। নতুন উনুনে বানাচ্ছি, উনুনটা বেশ ধরেছে। আর তেলটা কত তাড়াতাড়ি গরম হয়ে গেল। ওয়াও রাধা আন্টি, এই পাঁপড়গুলো তো ভাজার পরে আরও বেশি আমি দেখাচ্ছে। আমার তো মনে হচ্ছে এটা খুব টেস্টি। হ্যাঁ প্রিয়া, এটা খুব টেস্টি, খেয়ে দেখো। আচ্ছা সব হোক, তারপরে সবার সাথে বসে বসে আমি খাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলো এবার এই পাঁপড়গুলো দেওয়া যাক। চলো, এই পাঁপড়টা যেন কার ফেভারিট? আমার। এই পাঁপড়টা আমার ফেভারিট, এই পাঁপড়টা আমি বেশি করে খাবো। আরে গুড্ডু সোনা, তুই তো দেখছি আমার মতো, আমারও এই পাঁপড়টা ভীষণ পছন্দের। চলো ঝটপট করে সব কটা পাঁপড় বানিয়ে নিই। এবার এবার কোন পাঁপড়টা দেব? আন্টি আন্টি, আমার পছন্দের ব্যাট পাঁপড়টা দাও না। আচ্ছা ঠিক আছে, চলো এবার রাজু আর কেলটুর প্রিয় ব্যাট পাঁপড়টাও ভেজে নিচ্ছি। দেখলেই কেমন ফটাফট হয়ে যাচ্ছে, কারণ তেলটা ভীষণ গরম হয়েছে, তার জন্য আমাদের তাড়াতাড়ি করে পাঁপড় ভাজা হয়ে যাচ্ছে। ওয়াও রাধা আন্টি, হয়ে গেল, কি সুন্দর। চলো এইবার কোন পাঁপড়টা দেওয়া যায়, কোন পাঁপড়টা? চলো এটাই আর দুটো ভাজি, কারণ এই পাঁপড়টা খেতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ বৌদি, এই পাঁপড়টা আমারও খুব খেতে ভালো লাগে, তুমি এই পাঁপড়টা না একটু বেশি করে ভেজো। হ্যাঁ তার জন্যই তো এই পাঁপড়টা সব থেকে বেশি করে ভাজা হবে। চলো এটাও ভাজা হয়ে গেছে, এবার কোনটা, এবার কোনটা? আরে চলো, এই তো হাতি ঘোড়া, এইটা ভাজি। চলো চলো, হাতি ঘোড়া পাঁপড়গুলোও ভেজে দিলাম। ওয়াও কি কালারফুল, কি সুন্দরই না লাগছে। ওয়াও সত্যি, এই পাঁপড়টা যেন কে খেতে চেয়েছিল? এটা এটা তো চিংকি খেতে চেয়েছিল। হ্যাঁ রাধা আন্টি, এই পাঁপড়টা দেখতে কত কিউট লাগছে, আমি কিন্তু কাউকেই দেবো না।
কি বললি, কাউকে দিবি না? আমরা সবাই সবার পাঁপড় ভাগাভাগি করে খাবো, তাহলে সব ধরনের পাঁপড়ের আমরা টেস্ট পাবো, বুঝলি তো? হ্যাঁ কেলটু, তুমি ঠিক বলেছো, সবাই সব ধরনের পাঁপড় টেস্ট করবে, ঠিক আছে তো? চলো দেখো, আমার এখানে হাতি ঘোড়া পাঁপড়টা ভাজা হয়ে গেল। আর এবার এই যে ভেন্ডি কাটা অবস্থায় যেরকম দেখতে লাগে সেই ধরনের আকৃতির পাঁপড় বানিয়েছি আমি। দেখো এই পাঁপড়গুলো কত সুন্দর হচ্ছে। রাধা আন্টি, তাহলে কি এটাকে ভেন্ডি পাঁপড় বলবো? হ্যাঁ বলতে পারো ভেন্ডি পাঁপড়। ওয়াও, কি কিউট লাগছে এই পাঁপড়টা, পুরো ফুলের মতো। চলো এই চরকা টাইপের পাঁপড়গুলো আরও কয়েকটা ভাজা যাক। প্রিয়ার তো এই পাঁপড়গুলো খুব পছন্দ, আর প্রিয়ার বাবারও। শুনলাম জামাইবাবু আসতে চলেছে কিছুদিন পর, বেশ মজা হবে জামাইবাবু আসলে। অনেক দিন ধরেই তো উনি বাইরে বাইরে কাজে রয়েছে। চলো এবার পাঁপড় খাওয়া যাক। তারপর রাধা এখানে সব পাঁপড় ভেজে বসে পড়ে খাওয়ার জন্য। ওয়াও মাম্মাম, কত পাঁপড় বানিয়েছো তুমি! সবার আগে আমি একটা খেয়ে দেখি। ওয়াও, কি টেস্টি খেতে এই পাঁপড়টা! তাই গুড্ডু ভাই, চলো আমি আমার পছন্দের এই চরকা পাঁপড় খেয়ে দেখি। ওয়াও, সত্যি পাঁপড়গুলো কত ইয়াম্মি হয়েছে খেতে, দুর্দান্ত হয়েছে। চলো কড়াইতে তো আরও ভাজা হচ্ছে, আমার ভাজা সম্পূর্ণ না হতেই সব ওরা খেয়ে নিচ্ছে। আরে বৌদি ঝটপট করে ভাজো, আমার তো আর তর্স হয়েছে না, আমি কিন্তু অনেকগুলো পাঁপড় খাবো। আরে বাবা, খেও খেও। আরে কোথায় রাধা, তোরাই তো সব ভেজে ভেজে খেয়ে নিচ্ছিস, আমাদের কি দিবি না নাকি? না আন্টি, তোমাকে দেবো না। কি বললি গুড্ডু? না না, দেবো দেবো, মজা করছিলাম।